রোমান্টিক ছবিতে জুটি বেঁধে সাড়া ফেলে দিয়েছিলেন দুই দক্ষিণী তারকা। এরপরে চুপিসারি ৮ বছর ধরে প্রেমের সম্পর্কে পড়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন দুই দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবরকোন্দা। কিন্তু জানেন কি, রশ্মিকা এর আগের আংটি বদল করে ফেলেছেন এক নায়কের সাথে। বিয়ের তারিখ ঠিক হলেও কেন তাকে বিয়ে করেননি রশ্মিকা? 2015 সালে সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর রশ্মিকাকে বড় পর্দায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন দক্ষিণী ফিল্ম জগতের জনপ্রিয় অভিনেতা ঋষভ শেট্টি। ঋষভের পরিচালনায় রোমান্টিক কমেডি ঘরানার কন্নড় ভাষার ছবি কিরিক পার্টিতে প্রথম অভিনয়ের সুযোগ পেয়েছিলেন রশ্মিকা। কিরিক পার্টি ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন ঋষভের ঘনিষ্ঠ বন্ধু রক্ষিত শেট্টি। ছবিতে প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করতে দেখা গিয়েছিল রক্ষিতকে। এই ছবিতে রক্ষিতের সঙ্গেই জুটি বাঁধতে দেখা গিয়েছিল রশ্মিকাকে। 2016 সালে মুক্তি পাওয়া কিরিক পার্টিতে রশ্মিকার অভিনয়ের প্রশংসা পেয়েছিল ও ক্যারিয়ারের প্রথম ছবি সফল হওয়ার পাশাপাশি রশ্মিকার ব্যক্তিগত জীবনেও উঠেছিল প্রেমের ঢেউ। কানাঘুষো শোনা যেতে থাকে যে রক্ষিতের সঙ্গে পর্দার আড়ালে সম্পর্ক দানা বাঁধতে শুরু করেছিল রশ্মিকার। গুঞ্জন শোনা গিয়েছিল যে শুটিং চলাকালীন রক্ষিতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রশ্মিকা। এমনকি সেই সম্পর্ককে বিয়ের পিঁড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনে। 2017 সালের জুলাই মাসে রক্ষিতের সঙ্গে আংটি বদল হয়েছিল রশ্মিকার। সেই সময় রশ্মিকার বয়স ছিল 21 বছর এবং রক্ষিতের 34 বছর। দুজনের বয়সে 13 বছরের পার্থক্য থাকলেও সেই ব্যবধানকে বিশেষ গুরুত্ব দেননি তারা। আংটি বদলের পাশাপাশি সেই শুভ মুহূর্তকে উদযাপন করতে কেকও কেটেছিলেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 2500-এর বেশি অতিথি। 2017 সালে অঞ্জনী পুত্র এবং চমক নামের দুটি কন্নড় ছবিতে অভিনয় করেছিলেন রশ্মিকা। 1 বছর পর তেলুগু ফিল্ম জগতে পা রেখেছিলেন তিনি। কিন্তু রশ্মিকার ভাগ্য পরিবর্তন হয়েছিল বিজয়ের হাত ধরার পর। 2018 সালে মুক্তি পাওয়া গীত গোবিন্দম ছবিতে বিজয়ের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন রশ্মিকা। ছবি মুক্তি পাওয়ার পর বিজয় এবং রশ্মিকার সম্পর্কের রসায়ন মনে ধরে গিয়েছিল দর্শকের। শোনা যায় গীত গোবিন্দম মুক্তি পাওয়ার পরেই রশ্মিকা একাধিক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেছিলেন। ক্যারিয়ারের সাফল্যের সিঁড়ি বেয়ে ক্রমশ উপরে উঠতে শুরু করেছিলেন রশ্মিকা। কিন্তু পেশাগত জীবনে সাফল্যের স্বাদ পেলেও ব্যক্তিগত জীবনে ভাঙ্গন ধরে গিয়েছিল নায়িকার। 2018 সালে সেপ্টেম্বর মাসে রক্ষিতের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছিল তার। শোনা গিয়েছিল যে রশ্মিকা এবং রক্ষিতের সম্পর্কের ভাঙ্গন দুই পরিবারের তরফেও মেনে নেওয়া হয়েছিল। দুই তারকা তাদের বাগদানের আংটিও ফিরিয়ে দিয়েছিলেন। তারপর থেকেই নানাভাবে কটাক্ষের শিকার হয়েছিলেন নায়িকা। ফিল্ম জগতের একাংশের দাবি, গীত গোবিন্দম মুক্তি পাওয়ার পর রাতারাতি সাফল্য পাওয়ায় শুধুমাত্র ক্যারিয়ারকেই গুরুত্ব দিতে চাইছিলেন রশ্মিকা। তা নিয়ে মতের অমিল হওয়ায় নাকি রক্ষিতের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছিল নায়িকার। অধিকাংশের দাবি, বিজয়ের সঙ্গে সম্পর্ক গাঢ় হওয়ার কারণেই নাকি বিয়ে ভেঙে দিয়েছিলেন রশ্মিকা। নায়িকার বিয়ে ভাঙার নেপথ্যে নাকি তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করেছিলেন বিজয়। তবে সম্পর্ক নিয়ে রশ্মিকা এবং রক্ষিতকে প্রকাশ্যে কিছুই বলতে শোনা যায়নি। বিয়ে ভাঙার পর বিজয়ের সঙ্গে সম্পর্ক ক্রমে গভীর হতে শুরু করেছিল রশ্মিকার। 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত তাদের দুজনকে নানা রেস্তোরাঁয় একসঙ্গে দেখা গিয়েছিল। এমনকি একসঙ্গে বিদেশ ভ্রমণ থেকে শুরু করে নায়কের পরিবারের সঙ্গেও দেখা করতে দেখা গিয়েছিল রশ্মিকাকে। 2023 সালে একসঙ্গে মালদ্বীপেও নাকি ঘুরতে গিয়েছিলেন রশ্মিকা এবং বিজয়। কিন্তু সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি তারা। 2024 সালে এক ছবির প্রচার অনুষ্ঠানে নায়িকাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কেমন মনের মানুষ চান। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি এই ইন্ডাস্ট্রির কাউকে বিয়ে করতে চান, নাকি আপনি চান আপনার স্বামী এই ইন্ডাস্ট্রির বাইরে কেউ হোক? আমাদের এখনই স্পষ্ট করে জানিয়ে দিন, তাহলে সেই বুঝে খবর নেব। দক্ষিণী সিনেমা প্রেমীদের কল্পনা, গুঞ্জন আর ফিসফাসের অবশেষে পর্দা উঠলে বিয়ের। বহুদিন ধরে আলোচনার কেন্দ্রে থাকা বিজয় দেবরকোন্দা ও রশ্মিকা মান্দানার প্রেম কাহিনী এবার পৌঁছেছে জীবনের নতুন অধ্যায়ে। তাদের বিয়ের শুভকামনা জানিয়েছে রশ্মিকা বিজয়ের ভক্তরা।